এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমরা কিন্তু বেশ দারুণই আছি। এখন চান করে এসেছি, যে এখনও গামছা মাথায়, 3টা বাজার 5 মিনিট বাকি। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ বাথরুম ঘষিয়েছিলাম, তার জন্য বিছানা ঠিক করতে হবে। মাম্মাম খেলেছে, আজকে ওর বান্ধবী এসেছিল, ওর ফ্রেন্ড পেয়ে গেছে এখানে এসে, ওই স্কুলেরই আর কি, আমাদের গল্লির আর কি। আমার মুখের অবস্থা প্রাণ খেয়ে পুরো দিন। তো আজকে একদম চোখ মুখে এরকম, কারণ কালকে রাত্রে ঘুম হয়নি মামামের জ্বরের জন্য। এখন মোটামুটি একটু ভালোই আছে। অ্যান্টিবায়োটিক এনে খাইয়েছিলাম, অ্যান্টিবায়োটিক দেয়নি বলে, আরও অ্যান্টিবায়োটিক ছাড়া তো মামামের ধরেও না, আর অ্যান্টিবায়োটিক দেয়নি বলে আরও বেশি একটা ইয়ে। তো আজকে একটা ব্লগ তো আমি পাবলিশ করেছি 11:30টার দিকে। তো আরেকটা শুরু করলাম এখন থেকে। আজকে হলো মানডে, তো ভিডিওটা না স্কিপ করে দেখবেন। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। এখন চান করে এসে যদি শরীরে কিছু লাগানো না হয়, কিন্তু শরীরটা কিন্তু টানে, গরমও দেখবে একটা কীরকম কীরকম লাগে। আর এই যে আমি একটু করে নিয়েছিলাম, মানে একটু লোশন আর কি লাগিয়ে নিলাম। গরম যেহেতু অতিরিক্তই লাগে, তখন তার অয়েল টয়েল ইউজ করা যায় না। তো এই যে বড় বড় দুটো লোশন আর কি, ওখান থেকে অমিত অর্ডার করে দিয়েছে। এরকম আরেকটাও আছে আর কি, থেকে ফ্লিপকার্ট থেকে এখানে চলে এসছে। ভালোই হবে, আমাদের মামের অনেক দিন চলে যাবে। আর মামামের একটু বেশি লাগে, কারণ ও যেহেতু মানে বাচ্চা মানুষরা দেখবে কোনো কোনো সময় দুষ্টুমিও করে বা কিছু নেই। শিলংয়ে যেহেতু আমাদের লুসন ইউজ করা যেত না, কারণ ওখানে না অতিরিক্তই একটা ঠান্ডার লুসন ইউজ করলে হয় না, ওখানে অয়েলটাই ইউজ করতে হয়। তো এখানে তো আমাদের এটাই। তো মামামকে বলছিলাম আর কি বিছানাগুলো গুছো, সকাল থেকে ওর শরীরটাও ভালো না, আমি আমাদের বলিনি, জাস্ট আর কি বাসি আর কি এটা করে রেখেছি। ওর আবার ফ্রেন্ড এসছে, তার সাথে ও খেলেছে, তারপরেও তো বিছানার কন্ডিশনটা খারাপ, তাও বলিনি। শরীর দেখবে ভালো না থাকলে এতটা ভালো লাগে না। তো বললাম এখন সরালে তো সরালো না। তা ভাবলাম ঠিক আছে, আমি এখন ঝেড়ে ঝুড়ে শুয়ে পড়বো, সন্ধ্যার সময় যখন ঘুম থেকে উঠবো তারপরে ভালো করে ঝাড়বো। আর আমারও শরীরটা একদম কাহিল লাগছে কাজবাজ করে এসে। তো এই যে 5 মিশালি একটা তরকারি করে, যেহেতু আজকে সোমবার আমাদের নিরামিষ, ডাল আর করিনি, মেয়েটার জ্বর তো খাবে না, তার জন্য তেঁতুল দিয়ে আর টমেটো দিয়ে চাটনি করেছি আর কি, টমেটোর টক। আর ঘুম হয়নি, অনেক কষ্টে রান্নাবাড়া করেছি আজকে। এখন মানে ভাতটা খাইয়ে শোবো। আর বিছানার অবস্থা দেখছো তো, বিছানা সকালে কিন্তু আমি সুন্দর করে রেখেছি, ওই যে খেলেছে এই অবস্থা। ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 7:10 বাকি, এই দেখো। তো এখন একটু দোকানে যেতে হবে, দুধ আনতে হবে, দুধ, জাম, ব্রেড আনতে হবে। তো এগুলো নিয়ে আসবো। আর মাম্মাম দেখো এখনও ঘুমোচ্ছে। আসলে শরীরটা মানে একদম দুর্বল, কাহিল হয়ে পড়েছে। আর যেহেতু অ্যান্টিবায়োটিক খেয়েছে তার জন্য, তো ভাবলাম থাকুক, এত টাইম অপেক্ষা করেছি, যদি উঠে তাহলে নিয়ে যাবো, নাহলে বলে যাবো। দেখছি উঠছে না, থাকুক, মা ওরা তো আছেই। ওখানে একটু যাবো। আমি তো টাইম শুয়েছি আজকে, আমি একটু ঘুমিয়েছি, চোখের নিচুগুলো পুরো একদম ডেপা করে নিয়েছি। তো চলে যাবো, জাস্ট নাইটিটা চেঞ্জ করে কুর্তিটা লাগিয়ে চলে যাবো। 7:45 বাকি, তো এখন বেরোবো। আর মামাম ঘুমোচ্ছে, মাদেরকে বলে যাব। ভালো লাগছে না, যাওয়ার ইচ্ছা করছে না। ঘুম থেকে উঠছি, এসে চা খাবো। তো ওই যে ভাবলাম যে রাস্তায় এসে একটু ভিডিও করি। দেখো মোবাইলটা কীভাবে ধরেছিলাম, ভুলেই গেছি। আর কিটা হইতাম, দাঁড়াও, ব্রেডটা শেকিলেই খিদাও লাগছে। আজকে বড় স্বাদ হয়েছে তরকারিটা, নিজের হাতে বানাইছি, কিন্তু তরকারিটা খুব বাম্পার হয়েছে। তো শুনতেই পেলে, ওর সাথে কথা বলছিলাম বলে ভিডিও করছিলাম। তো ভিডিওটা আমি এডিট করেছি, তখন দেখছি যেন সাউন্ডটাও এসছে। তারপরে ভাবলাম যে থাকুক, কিছু না, এটাই রেখে দিই। এটাও বাকি, মানে আমি যেহেতু মানে এখানে একা থাকি মামমকে নিয়ে, মানে বাবার বাড়িতে, আর ও যেখানে যখন ওখানে থাকে তো স্বাভাবিক ফোন তো করবেই। সো এটাকেও আমি একটু অ্যাড করিয়ে দিলাম, ভাবলাম থাকুক, কিছু না, সবসময় তো ভয়েস দিই, তোমরা আজকে এটাই শোনো। আর আমি তো কখনো ব্রেড গরম করছি, ব্রেড আর জ্যাম আর কি নিয়ে এসেছিলাম। তো ছোটোটাই নিয়ে এসেছি, বড়োটা হলে আমার মানে বড়োটা যে আনতে যে পারবো না তার কথা না, কথাটা হলো বড়োটা হলে আমার মাম্মাম শুধু বলবে দাও দাও। তো ছোটোটা হলে না বেশি একটা খাওয়াও তো ভালো না, যেহেতু এটা একটা মিষ্টি জিনিস। তো ছোটোটাই নিয়ে এসেছি, এনে তো ভাবলাম যে একটু করি। আর আমারও খিদে লেগেছে, কারণ দুপুরবেলা ভাত খেয়েছি তো অনেকক্ষণ আগে, একটু ঘুমালে দেখবে একটু খিদে পায়। তো এই যে করে রাখছি। আর জল আর কি সবসময় একটা বালতির জল আর কি স্টক করে রাখি, কেন? কারণ কোনো সময় যদি হঠাৎ কারেন্ট চলে যায়, সাপ্লাইয়ের জল আসে না, আর মোটরও মানে সিনটেক্সেরও প্রবলেম উঠে না, যেহেতু কারেন্ট লাগে মোটর চালাতেও। তার জন্য সবসময় আর কি আমি সবাই, মা, আমি, তারপর ওই দিকের ঘরের দিদিটাও, আমরা সবসময় জল একটু স্টক করেই সবাই যাই আসে না কেন স্টক করে রাখতে হয়। একদম তো উপরে ভরসা করে চলা যায় না। তো
এই যে একটু একটু জ্যাম লাগিয়ে, আমি তো খেতেই পারি না বন্ধুরা, তোমরা কারা কারা খেতে পারো এই জিনিসটা, আমি তো, আমার তো একদম ভালো লাগে না, কি বলবো। একবার আমি মানে বাটার আর এই জিনিসটা, বাটার ঘিটা আমি খেতে পারি, কিন্তু বাটার এই যে কিষান জ্যাম, তারপরে পিনাট বাটার, এটাও আমি একদম মানে একদম কীরকম জানি আমার গা গোলা এগুলো খেলে। তো মেয়েকে দিচ্ছি, মেয়ে, বাচ্চারা বলতেই তো এগুলো ভালোবাসে। আমার মামা আবার বাটারটা বেশি একটা পছন্দ করে না, পিনাট বাটারও পছন্দ করে না। পিনাট বাটার আবার ওর পাপা অমিত পছন্দ করে, আর ও জ্যামটাও আবার অমিত পছন্দ করে, কিন্তু আমি এগুলো কিচ্ছু না, আমি জাস্ট একটু ঘিটা আমি খেতে পারি, কোনো প্রবলেম হয় না, কিন্তু এগুলো খেলে একটু প্রবলেম। তাই না, আমি তো বেশিরভাগ ঘি তো দেখবে ভাতের সাথেই খাওয়া, আর কিসের সাথে খেতেও পারবে। হ্যাঁ, আর রুটি শুটির সাথে তো অত ভালোও লাগে না। তো কি বলছি, তো এখানে একটু গরম জল আর কি বসিয়ে দিয়েছি, গরম জল বসে করে রাখি সব সময়। একটু চা বসিয়েছি, মামামে দুধটা তো আগেই করে নিয়েছিলাম, নিয়ে তারপরে মেয়েকে দিয়ে দেব। আমি উঠে দেখি ও ঘুম থেকে উঠে বসে বসে টিভি দেখছিল। আর এই যে সরি, উঠে বলছি, এসে দেখি দোকান থেকেই বলছি উল্টো পাল্টো। আর এই যে নিচে যে বিছানাটা ঝেড়ে ঝুড়ে সব কিছু ঠিক করে দিয়ে তারপরে মানে ঘরের মেঝে উজেটা একটু ঝাড় দিয়ে দেবো। আর সন্ধ্যার পরে না আমি ঝাঁটাটা দিই না, তোমরা দেখেছো শিলং আমি কোনোদিনও দিতাম না, কিন্তু এখন যেহেতু হাঁটতে পারছি না, দেখবে বিছানা ঝাড়লে না একটা কিন্তু ধুলো ধুলো ভাব থাকে। তো এই সবগুলো আবার পায়ে পায়ে করে করে আবার উঠবে বেডের উপরে। আর সত্যি কথা বলতে কি, সন্ধ্যার পরে সূর্য ডুবার পরে কিন্তু ঝাঁটা দেওয়াটাও ঠিক না, খুবই খারাপ, খুবই খারাপ। কিন্তু আজকে দিচ্ছি, সত্যি নিজেরও ভালো লাগছে না, কিন্তু ইগনোর করাটাই বেটার অপশন, কারণ যেহেতু ঝাঁটার জিনিস আর সন্ধে হয়ে গেছে, যেহেতু ঘরের ভিতরে রাখবো তবুও ঠিক না। তো ওই যে সব কিছু ঝাঁটা করে উড়ে মেরে উড়ে, বেশিরভাগই আমার ঘরে আর কি, যেমন কাগজ র্যাপার, চকলেট র্যাপার, চিপসের র্যাপার, ওগুলো বেশিরভাগই আর কি থাকে, কারণ খেতে থাকে সারাদিন সারাদিন। মানে ঘরে চকলেটের আর চিপসের দেখলে, র্যাপার দেখলে লাগে যেমন আর কি নাকি চিপসের আর কুরকুরি যেগুলো দোকান নাকি ছোটো, সেগুলো আর কি একদম ঝামেলা হয়ে ঘরের মধ্যে সবসময় থাকে। তো ওই যে যেহেতু কোনো, আর আমার সত্যি কথা বলতে কি, এডিট করার সময় যখন আমি এই কার্টুনটা দেখতে পাই, কাপড় রাখা আছে, দেখতে সত্যি কীরকম লাগে, কিন্তু কী করব, সময়ের সাথে সাথে নিজেকে এখন চলাতে হবে, আর আস্তে ধীরে তো সব হবে। তো এদিকে একটা পর্দাও আজকে দিয়েছি, তোমরা আজকের ব্লগে দেখতে পাবে, একটা পর্দা লাগিয়েছি এখানে, কারণ যেহেতু একদম গল্লিটা সামনে, আর গল্লির থেকে একদম করা যায়, তো ভালো লাগে না ঘরের ভিতরটা। তো আর এনি টাইম দেখবে ডোর ক্লোজ করেও থাকা যায় না, তার জন্য আর কি পর্দাটা ঝুলিয়ে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 11টা বাজে 10 মিনিট বাকি। আর এই যে, আর এখন আমি কি করছি, সকালে তো খেয়ে নিয়েছিলাম, কালকে একটা রুটি ছিল সেটা খেয়েছি, আর মামামের জন্য ভাত বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত, যেহেতু লেটে উঠে না এখন, তার জন্য 11টা বেজে গেছে। আর এখন তো আজকে দেখি মানে কালকের থেকে একটু কম আছে, আজকে ওষুধ খাইয়েছি, কিন্তু একটু মানে উইকনেস আর কি মধ্যে আছে। তো এখন কয়েকটা কাপড় দেবো, বিছানা বাটি যেহেতু জ্বর গেছে ধুতে হবে, আজকে বালিশের খাবার, তারপরে দিকে আরও কী মানে তার মামামের টপ ধুয়ে দেবো, কালকে বেড কাভার মশারি ওগুলি ধুয়ে দেবো। ব্ল্যাঙ্কেট তো আমি দিতে পারবো না, আর ব্ল্যাঙ্কেট লাগবেও না, আর ব্ল্যাঙ্কেট ভেবেছি গরম একদম উঠে গেলে অমিত আসলে ওকে ধুয়ে তারপরে রেখে দেবো। উঠে গরম গেছেই, তবু রাত্রে অল্প অল্প লাগে। তো আজকের ভিডিওটা, কালকের ভিডিওটাই আজকে আবার কন্টিনিউ করছি, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকাল হতে না হতে কাপড় ধুয়ে দিচ্ছি, কারণ এখানে তো বাইরে যেহেতু কাপড় রাখা হয় না। আমি অবশ্য শিলংয়ে তো রাখতাম, তোমরা জানোই, আমি এতটা করি না। আমার কথা হলো সব কিছু মনের উপরে চলে, মন যদি ঠিক হয় সব কিছুই ঠিক, কিন্তু সব কিছু কিন্তু এতটা করলে, আর মানতে হলে A to Z সব মানতে হয়, আমি মনে করি যে এটা মানবো, ওইটা মানবো না, ওইটা মানবো, ওইটা মানবো না, A to Z সব মানো, না মানলে কিছু মানারই দরকার নেই, আমি মনে করি এগুলোই ভালো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে নো স্কিপ করে দেখো, নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বাই।